প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি পদার্থবিজ্ঞান ক্লাসে। দেখো, আমি এখানে একটা যদি গাড়ি রাখলাম, গাড়িটা যদি এখানে থাকে, তাহলে এই গাড়িটাকে তুমি কি বলবে? এটা কি চলতেছে? এখন চলতেছে না, তাই এটাকে তুমি কি বলতে পারো স্যার? সেটা তুমি বলবে গাড়িটা স্থির। এবার যদি গাড়িটা এভাবে চলে, এখানে চলে যাচ্ছে, চলে যেল, তাহলে কি বলবে? গাড়িটা এখন কি হয়েছিল স্যার? তুমি বলবে স্যার এটা গতিশীল। ঠিক, আজকে আমাদের আলোচ্য বিষয় গতি। বুঝতে পারছো? আসলে গতি, স্থির বা গতি, এগুলো আলোচনা করার জন্য একটা প্রসঙ্গ কাঠামো নিতে হয়। তোমরা নিশ্চয়ই জানো, কারণ এই অধ্যায়টা আমি আগেও আলোচনা করেছি। অর্থাৎ কোনো একটা প্রসঙ্গ কাঠামো নিতে হবে, সেটার সাপেক্ষে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হয় সময়ের সাথে সাথে, তাহলে আমরা বলবো গতিশীল। তো আমরা এই গতি বিষয়ক কিছু সমীকরণ শিখেছি। আমি একটু সমীকরণগুলো লিখি। আমাদের সমীকরণগুলো ছিল কি কি? ভি সমান ইউ প্লাস এটি, কেমন? তারপর কি শিখেছো স্যার? এইচ সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এরপরে আরো আছে, তুমি ত্বরণ সম্পর্কে জানো। ত্বরণ সম্পর্কে কি জানো স্যার? ত্বরণের সমান কি? ভি মাইনাস ইউ বাই টি। তো এখানে একটু বলে রাখি, এখানে যদি বলা হয় ইউ কি জিনিস স্যার? ইউ আমাদের হিসাবে আদিবেগ। তাহলে ইউকে আমরা ধরি আদিবেগ। আদিবেগ মানে সময় গণনার শুরুতে যে বেগটা থাকে সেটা। তো ভি কি স্যার? ভি হলো শেষ বেগ। অর্থাৎ আমরা যে হিসাবটা করব, ওই টাইমে যে লাস্ট মোমেন্টে যে বেগটা পাবো সেটাই হবে কি বেগ? শেষ বেগ। আর টিকে তো জানো সময়। টি হলো কি? সময়, কেমন? আর এস কি স্যার? দূরত্ব বা সরণও বলি। এটা কি? দূরত্ব লিখি। তো এখন এই গতির সমীকরণগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি, অর্থাৎ গতি সংক্রান্ত। আবার সমবেগের অতিক্রান্ত দূরত্ব যখন আমরা বের করতে যাই, তখন এর সমান আমরা লিখি কি? ভিটি। এখানে ভি কে বলা হয় তখন কি বেগ? সমবেগ। অর্থাৎ যখন বেগের পরিবর্তন হয় না। বুঝতে পারছি? আমরা এখানে একটি সৃজনশীল প্রশ্ন লিখেছি। আগে প্রশ্নটি ভালো করে বোঝার চেষ্টা করব, অর্থাৎ উদ্দীপক যেটা দেওয়া আছে সেটা একটু ভালোভাবে বুঝে নেব, তারপর আমরা প্রশ্নগুলো সমাধান করব। এখানে আমি একটি গাড়ির বেগ বনাম সময়ের একটি চার্ট দেওয়া আছে, অর্থাৎ সময়ের সাথে সাথে বেগের যে পরিবর্তনগুলো আসছে সেটা আমরা একটা চার্টে দেখালাম। সেখান থেকে এই ছকের আলোকে এই প্রশ্নের উত্তর আমরা লিখব। দেখো, এখানে সময়ের একক হবে সেকেন্ড। তারপর বেগের একক হলো মিটার পার সেকেন্ড। সময় গণনার শুরুতে, অর্থাৎ যখন সময় গণনা, তখন বেগ 0, অর্থাৎ গাড়িটি স্থির। এখন এরপরে সময় অতিবাহিত হলো 8 সেকেন্ডে গিয়ে বেগ পাওয়া গেল কত? 4 মিটার পার সেকেন্ড। 16 সেকেন্ডে বেগ পাওয়া গেল কত? 8 মিটার পার সেকেন্ড। 24 সেকেন্ডে বেগ পাওয়া গেল তাও 8 মিটার পার সেকেন্ড। 32 সেকেন্ডে বেগ পাওয়া গেল 8 মিটার পার সেকেন্ড। 40 সেকেন্ডে বেগ পাওয়া গেল 4 মিটার পার সেকেন্ড। আর 48 সেকেন্ডে বেগ পাওয়া গেল আবার 0। তাহলে আমাদের এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদের দেখো বেগের যে মানটা আছে সেটা এই অংশটুকু পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, 0, তারপর 4, তারপরে 8। তাহলে এখানে কি আছে স্যার? বেগ বৃদ্ধি। তাহলে কত সেকেন্ড পর্যন্ত বেগ বৃদ্ধি পেল স্যার? 0 থেকে 16 সেকেন্ড, অর্থাৎ 16 সেকেন্ড পর্যন্ত বেগ কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। এবার তার মানে এখানে বেগ বৃদ্ধি, এখানে ত্বরণ আছে, কারণ বেগের পরিবর্তন হারকে কি বলে? ত্বরণ বলে সময়ের সাপেক্ষে। তারপরে আসো 16 সেকেন্ড থেকে আবার 32 পর্যন্ত এখানে বেগের পরিবর্তন হয় নাই। তাহলে এখানে বেগ 8 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে আছে কি বেগ? সমবেগ। তাহলে আমরা জানি যে সমবেগের ক্ষেত্রে কি হবে না স্যার? ত্বরণ থাকে না।
তারপর আবার একটু লক্ষ্য করলে দেখি এখানে বেগ 8 থেকে 0 হয়ে গেছে, অর্থাৎ বেগ আবার হ্রাস পেয়ে গেছে। তাহলে আমরা আমাদের উদ্দীপকটা জেনে নিলাম। তাহলে আমরা শুরু করি প্রথমে ত্বরণ। তো এখান থেকে তো আমরা ত্বরণ জেনে গেছি, সময়ের সাপেক্ষতা, সময় থেকে হিসাব। বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। আসলে অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তো তারপর এটা সংজ্ঞা লিখলে চলবে। তারপরে আমরা ত্বরণ একটু লিখি। ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ত্বরণ এ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি স্যার? এ দ্বারা। তাহলে ত্বরণ এর সমান কি? v - u/t। কেমন? তাহলে v কি স্যার? v হলো শেষ বেগ, u হলো আদি বেগ, আর t হলো কি? সময়। এবার আসি খ নাম্বার। দেখাও যে বল একটি লব্ধ রাশি। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে লব্ধ রাশি কাকে বলে। প্রথমে হচ্ছে যে রাশি কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা কি? লব্ধ রাশি। লব্ধ রাশিগুলো হলো যেগুলো মৌলিক রাশির উপর নির্ভরশীল, অর্থাৎ যাদেরকে প্রকাশ করার জন্য মৌলিক রাশির সাহায্য নিতে হবে, তাদেরকে বলা হয় কি? লব্ধ রাশি। মানে দুই বা ততোধিক মৌলিক রাশি এখানে থাকবে। তো আমরা একটু লিখি বল সমান কি। আসলে বল কেন লব্ধ রাশি? দেখো খ নাম্বারে তুমি জানো যে বল সমান কি স্যার? ভর গুণ ত্বরণ। ভর গুণ কি? ত্বরণ। বল সমান কি? ভর গুণ ত্বরণ। আবার তুমি একটু আগে বললা যে বেগের পরিবর্তনের হার, অর্থাৎ বেগকে যখন সময় ধারাবাক তখন কি হয়? সেটা ত্বরণ হয়। তাহলে আমরা এখানে লিখব ত্বরণের জায়গায় আমরা লিখতে পারি বেগ বাই কত? সময়। ঠিক আছে? তারপরে আবার বেগ কি স্যার? বেগ কি? সরণের পরিবর্তন হার, অর্থাৎ সরণকে সময় দ্বারা ভাগ। তাহলে আমরা সেটা লিখি। তাহলে ভর গুণ সরণ। এখানে বেগের জায়গায় কি লিখব? সরণ বাই সময়। তো স্যার এখানে আরেকটা সময় আছে না? এই সময় তো থাকবে, কিন্তু বেগের জন্য লিখছি এটা। এখানে আরেকটা সময় আছে। তাহলে আমরা কি পাই? ভর গুণ সরণ বাই সময় এর বর্গ বা সময় স্কয়ার। কেমন? তাহলে দেখো এই বল রাশিটিকে প্রকাশ করার জন্য আমাদের তিনটি মৌলিক রাশি লাগছে। একটা হচ্ছে ভর, একটা হলো সরণ, একটা হলো কি? সময়। তাহলে বল রাশিটিকে প্রকাশ করার জন্য আমাদের ভর, সরণ এবং সময় এই তিনটি মৌলিক রাশির প্রয়োজন। তাই বল একটি কি রাশি? লব্ধ রাশি। এবার আসি গাড়িটির প্রথম 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা নির্ণয় করব। কত সেকেন্ডে স্যার? 32 সেকেন্ড। তাহলে আমাদেরকে 32 সেকেন্ডের হিসাব করার জন্য আমাদের 32 সেকেন্ড পর্যন্ত আমরা হিসাব করব, অর্থাৎ 0 সেকেন্ড থেকে আমাদের হিসাব হবে কি? 32 সেকেন্ড পর্যন্ত। এতটুকু পর্যন্ত আমাদের হিসাব। এখানে আমাদেরকে আগে দেখতে হবে সব সময় বেগ একই হারে বাড়ছে কিনা। দেখো এখানে 0, 4, তারপর 8, এখানে বৃদ্ধিটা ঠিক আছে, বাট এখানে আসি 8, 8, 8 হয়ে গেল। তাহলে আমাদের অঙ্কটাকে দুই ভাগে ভাগ করে করতে হবে। প্রথমে দেখো 16 সেকেন্ড পর্যন্ত এখানে বেগ বৃদ্ধি আছে স্যার। তারপর আছে সমবেগ। তার মানে আমরা দুই ভাগে অঙ্কটা করব, একটা হচ্ছে প্রথম অংশ আর একটা দ্বিতীয়। প্রথম অংশে আমরা 0 থেকে 16 সেকেন্ড, অর্থাৎ প্রথম 16 সেকেন্ডে জন্য একটা অতিক্রান্ত দূরত্ব বের করব, কারণ এখানে ত্বরণ আছে। তারপরে 16 সেকেন্ড থেকে 32 সেকেন্ড, অর্থাৎ এখানেও আরো 16 সেকেন্ড আছে, সেখানে সমবেগ আছে। কি বেগ স্যার? এটা সমবেগ। সমবেগের ক্ষেত্রে যেহেতু ত্বরণ থাকে না, তার সূত্র আলাদা বসাবো। তারপর এখানে অতিক্রান্ত দূরত্ব, এখানে অতিক্রান্ত দূরত্ব বের করে দুটোটা যোগ করলে আমরা 32 সেকেন্ডে কি পাবো? অতিক্রান্ত দূরত্ব পাবো। তাহলে আমরা শুরু করব প্রথম ক্ষেত্রে। দেখো প্রথম 16 সেকেন্ড এটি সুষম ত্বরণে চলে। তো এক্ষেত্রে তো আমরা লিখব প্রথম 16 সেকেন্ড, এটা গ নাম্বারের आंसर আমরা লিখতেছি। প্রথম
16 সেকেন্ডে গাড়িটি কিভাবে চলে? সুষম ত্বরণে চলে 60 সেকেন্ডে। তাহলে এখানে আমরা লিখতে পারি এটাকে আদি বেগ ধরলে এটাকে শেষ বেগ। তাহলে এখানে আদি বেগ ইউ ধরতে পারি। ইউ সমান আমাদের 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগ ভি সমান আমরা লিখতে পারি এখানে, অর্থাৎ 16 সেকেন্ডে কত 8 মিটার পার সেকেন্ড। আর সময় টি সমান 16 সেকেন্ড। তাহলে এই সময়টুকুতে আমাদের ত্বরণ বের করব, তারপরে অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে ত্বরণ, আমরা যদি ত্বরণ বের করি, ত্বরণ এ সমান আমরা কি জানি ভি মাইনাস ইউ বাই টি। আমাদের ত্বরণের সূত্র কি? ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে যদি আমি মান বসাই তাহলে হয় 8 মাইনাস 0 বাই 16। তাহলে আমরা একটু এই পাশে করে ফেলি। তাহলে আমাদের কি লিখবো? অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। কেমন? দূরত্ব h সমান কি হয়? আমাদের সূত্র কি? ut প্লাস হাফ at স্কয়ার। তাহলে আমরা যখন এই মানগুলো বসাবো তখন আমরা এখানে u আছে তোমার কাছে, u হচ্ছে 0, t আছে 16, এত পেয়ে গেছে 0.5, তারপরে কত আছে স্যার? t এর মান 16। তাহলে আমরা বসাই বা h সমান আমাদের u এর মান 0 ইনটু 16 প্লাস হাফ ইনটু 0.5 ইনটু কত? 16 স্কয়ার। তাহলে আমাদের আসে h সমান, এটা তো 0 হয়ে গেল, প্লাস এখানে যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে আমাদের আসে তাহলে আমাদের আসলো কত? 64। তাহলে সুতরাং h সমান কত মিটার? 64 মিটার। তাহলে প্রথম আমাদের যে 16 সেকেন্ড অর্থাৎ 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত পেলাম? 64 মিটার। এটা কত সেকেন্ডে স্যার? আমরা মাত্র এতটুকু হিসাব করছি, আমাদের কিন্তু হিসাব আছে 32 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ আমরা হিসাব করব কত সেকেন্ড? 32 সেকেন্ড। আমি কিন্তু এখনো হিসাব করছি যে 16 সেকেন্ড পর্যন্ত। এখন আমরা পরবর্তীটা হিসাব করব। তাহলে পরবর্তী দেখো, পরবর্তী 16 সেকেন্ড যেটা 16 সেকেন্ড 8, 24 সেকেন্ডে 8, 32 সেকেন্ডে 8, অর্থাৎ 8 মিটার পার সেকেন্ড বেগ আছে। তার মানে এখানে সমবেগ। তাহলে পরবর্তী 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা যদি s দিয়ে একটা প্রাইম লিখি তাহলে s সমান কি লিখবো? vt। কেন স্যার vt লিখছি? এখানে v কিন্তু সমবেগ, তাহলে আমরা এখানে একটা প্রাইম দিতে পারি। তো তুমি এখানে লিখতে পারো, এখানে সমবেগ v সমান 8, কারণ ব্যাগগুলো কি সমান, অর্থাৎ ব্যাগের এখানে পরিবর্তন হয় নাই, গাড়ি সবসময় একই বেগে অর্থাৎ সমবেগে চলছে। তাহলে কত হলো? 8 মিটার পার সেকেন্ড। আর সময় কত স্যার? সময় t সমান 16 সেকেন্ড। তাহলে আমরা যদি এখানে বসাই তাহলে এখানে কত হয়? 8 টু 16, এখানে দেখবো মিটার। তাহলে আমাদের ক্যালকুলেটরের ফলাফল কত আসছে? 8 ইনটু 16, তাহলে কত আসলো? 128 মিটার। তাহলে দেখো, প্রথম 16 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 64 মিটার, পরবর্তী 16 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত? 128 মিটার।
আমাদেরকে প্রশ্ন করছে গাড়িটির প্রথম 32 সেকেন্ড, তাহলে আমাদের এখানে 16 সেকেন্ড, এখানে 16 সেকেন্ড, তাহলে কত হলো স্যার 32 সেকেন্ড। তাহলে আমরা লিখব সুতরাং প্রথম 32 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে স্যার? এখানে আছে 64 প্লাস 128 মিটার। তাহলে আমরা ফলাফল কত পাবো স্যার? আমাদের 64 প্লাস 128, তাহলে 192 মিটার। তাহলে আমরা কি পেলাম স্যার? প্রথম 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত পেলাম? 192 মিটার। তাহলে এটা বুঝতে পারছো তো বিষয়টা? এখানে আমরা দুই ধাপে কেন করলাম? প্রথম ধাপে দেখো বেগ বৃদ্ধি আছে, তারপরে কিন্তু বেগ একই অর্থাৎ সমবেগে আছে, তাই বেগ বৃদ্ধিতে আমরা ত্বরণ ব্যবহার করেছি। তুমি চাইলে এখানে অন্য সূত্র ব্যবহার করে কিন্তু করে ফেলা যায়, অর্থাৎ H সমান v প্লাস ইউ বাই 2 ইন্টু টি, এই সূত্রটা ব্যবহার করলে তুমি কিন্তু একই মানেই পাবে। আবার এখানে সমবেগের ক্ষেত্রে কিন্তু H সমান কি vt, তাহলে আমরা একটু প্রাইম দিছি কারণ প্রথম 16 সেকেন্ডে যেই দূরত্ব s লিখলাম এখানে আরেকটু পরিবর্তন করে দিছি। তুমি চাইলে এখানে s1 এখানে s2 দিয়ে করতে পারো। তো আমরা কত পেলাম সেখানে? 128 মিটার। একটু সমবেগের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বিষয়টা। তারপরে আমার প্রশ্ন বলেছে যে 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমরা 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দুটোটা কি করে দিলাম? যোগ করে দিলাম 192 মিটার। বুঝতে পারছো? খ নম্বরে প্রশ্নটা হলো উদ্দীপকের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং এর বিভিন্ন অংশের বেগের প্রকৃতি বিশ্লেষণ করো। আমরা তাহলে কি বিশ্লেষণ করব স্যার? আমরা বিশ্লেষণ করব বেগের প্রকৃতি, মানে ত্বরণ হবে কি হবে না, ত্বরণ থাকলে সেটা ধনাত্মক না ঋণাত্মক সেটাও বলা যায়। তো দেখো এখানে আমরা এই বেগ বনাম সময়ের একটি লেখচিত্র আঁকলাম। তো এখানে আমরা যেটা y অক্ষ ধরো সেখানে ধরবো বেগ, অর্থাৎ বেগকে মেনশন করব। বেগের একক কি স্যার? মিটার পার সেকেন্ড। আর যেটা x অক্ষ তোমরা ধরো সেটাকে লিখবো টাইম বা সময়, এটা লেখো সেকেন্ড। আর এটাকে আমরা ধরি কি মূল বিন্দু ও। তাহলে আমরা একটা বেগ বনাম সময়ের লেখচিত্র নিলাম। এখন এই মানগুলো আমরা বসাবো। দেখো এখানে মান বসানোর ক্ষেত্রে আমরা এখানে কি করব? প্রতি ঘরকে x অক্ষ বরাবর 4 4 করে ধরবো, অর্থাৎ এখানে 8 সেকেন্ড ডিফারেন্স করে দিয়েছে। তাহলে আমাদের এটা 4 হলে এটা হবে কি 8, তাহলে এটা হবে 16, তাহলে এটা হবে কত 24, তারপরে এক ঘর বাদ গেলে এটা কত হবে 32, তারপরটা হবে কত 40, এই ঘর আসি কত হবে 48। তাহলে আমরা কি পেলাম? সময়কে আমরা বসিয়ে ফেললাম। এখন এরপর আমাদের বেগের মান আছে 0 4 মিটার পার সেকেন্ড আর সর্বোচ্চ 8 মিটার পার সেকেন্ড। তাহলে 0 তো 0 তেই থাকে, আর এটাকে ধরে আমরা 4, কেমন এটাকে কি ধরলাম স্যার 4, আমরা বরাবর এটাকে দিই 4 আর এক ঘর বাদে দিই এখানে 2 2 করে, অর্থাৎ এটাকে দেব এটা 2 4 6 8, এটা 8, কেমন? তাহলে আমরা এখন মানগুলো বসাবো। দেখো আমি কিন্তু এদিকে সময়, অর্থাৎ তোমরা যে x অক্ষ ধরো সে বরাবর আমরা সময় লিখি, তারপর y অক্ষ বরাবর আমরা বেগ, এখানে সময়ের একক কিন্তু সেকেন্ড আর বেগের একক তো জানো মিটার পার সেকেন্ড। এখন আমি মানগুলো বসাই। শূন্যতম সময় অর্থাৎ 0 সেকেন্ডে তখন বেগ 0, তাহলে এখানে পয়েন্টটা হবে এই জায়গায়, কেমন? তারপরে 8 সেকেন্ড, অর্থাৎ 8 সেকেন্ডে বেগের মান হবে কত 4, 4 মানে এই করে, তাহলে এই জায়গায় চলে যায়, মানগুলো আগে বসাবে। তারপরে 16 সেকেন্ডে কত 8, তাহলে এখানে কত 16 সেকেন্ডে 8, তারপরে কত 24 এও 8, 24 এ 8, তারপরে 32 তে কত বেগ 8 মিটার পার সেকেন্ড। এবার আবার বেগ কিন্তু হ্রাস পেয়েছে 40 সেকেন্ডে গিয়ে কত 4,
40 সেকেন্ডে আমরা কি লিখবো 4, তারপরে আসো 48 এ কত আবার 0। তাহলে দেখো আমরা একটা বেগ বনাম সময়ের যে একটা লেখচিত্র আঁকতেছি, সেখানে যে মানগুলো আমাদের দিয়েছিল আমরা সেগুলো বসালাম। তোমরা কিন্তু পরীক্ষায় গ্রাফ পেপারও আঁকতে পারো, অথবা খাতায় আনুমানিক চিত্র এঁকে আনুপাতিক যে চিত্রটা সেটা এঁকেও এইভাবে করে ফেলতে পারো। এখন আমাদের এই যোগ করা, অর্থাৎ বিন্দুগুলো আমরা কি করব স্যার, যোগ করব। দেখো এখানে স্কেলের সাহায্যে করতে পারো। আমার দেখো এখান থেকে বৃদ্ধি পেয়েছে, তাহলে দেখো আমি এখানে এই জায়গায় বসাবো, তারপরে ফাইনালি এই জায়গায় বসাবো, কেমন, বসানোর পরে এই যোগ করব স্যার, কেমন, কি করলাম স্যার, যোগ করলাম। তাহলে এখন দেখো ব্যাগের মানটা কি হলো, বৃদ্ধি পেল। কি পেল স্যার, ব্যাগের মান এখানে কি বৃদ্ধি পেল, কত সেকেন্ড পর্যন্ত, 0 থেকে 60 সেকেন্ড ব্যাগ কি পেল, বৃদ্ধি পেল। এবার দেখো এখানে রেখাটা সোজা আছে, তাহলে এখানে এটাকে বলা হয় সমবেগ। এটার কি বেগ বলবে, সমবেগ। কি বেগ, সমবেগ। এরপরে রেখাটা দেখো এখানে এই 16 সেকেন্ডের মধ্যে ব্যাগ কিন্তু বৃদ্ধি, আর এটা সমবেগ, ব্যাগের মান সব জায়গায় সমান। তারপরে এখানে আবার ব্যাগটা হ্রাস পেয়ে গেছে দেখো, তাহলে আমরা বসাবো, বিন্দুগুলোতে বসিয়ে স্কেলের সাহায্যে আমরা কি করব, তাহলে আমাদের কি হলো স্যার, বেগের মান বৃদ্ধি, সমবেগ, বেগ হ্রাস। তাহলে আমরা নাম দিতে পারি। এখন যদি আমরা নাম দিই তাহলে আমাদের কি হয়, এটা ও বিন্দু, এটা এ, আর এখানে দিলাম কি বি, আর এটা দিলাম কি সি। তাহলে আমাকে যখন প্রশ্ন করা হলো উদ্দীপকের আলোকে লেখচিত্র অঙ্কন করো, তাহলে আমি লেখচিত্র আঁকলাম। তো বেগ বনাম সময়ের একটা কি আঁকলাম স্যার, লেখচিত্র আঁকলাম। এই লেখচিত্রে দেখো ও এর রেখা অংশটা, তোমাকে কিন্তু এখানে 3টি রেখা বিশ্লেষণ করতে হবে। নাম্বার 1 পয়েন্টে তুমি ও এ ব্যাখ্যা করবে, নাম্বার 2 এ বি ব্যাখ্যা করবে, তারপরে কি 3 নম্বরে কি করবে, বি সি কে ব্যাখ্যা করবে, কেমন। তাহলে দেখো ও এ অংশে, অর্থাৎ এখানে দেখো রেখাটি উপরের দিকে উঠছে, তার মানে কি বেগ বৃদ্ধি পেয়েছে, তাহলে তুমি এখানে বেগ বৃদ্ধি বলবে। তারপর এ বি অংশে এখানে সমবেগ, অর্থাৎ 16 থেকে কত পর্যন্ত 32 সেকেন্ড, এখানে কি বেগ, সমবেগ। এরপরে বিসি অংশে বলবে বেগ হ্রাস। প্রথম 16 সেকেন্ডে গাড়িটির বেগ বৃদ্ধি পায়, তারপর দ্বিতীয় 16 সেকেন্ড অর্থাৎ পরবর্তী 16 সেকেন্ডে কি হয়, গাড়িটি সমবেগে চলে, যেটা এবি অংশ দ্বারা দেখানো হয়েছে। একেবারে শেষের অর্থাৎ দ্বিতীয় ধাপের যে 16 সেকেন্ড আছে, এই সময়ে বেগ কি পায়, হ্রাস পায়। এটাই হচ্ছে যে আমাদের বেগের প্রকৃতি, বুঝতে পারছো। এতক্ষণ আমি যে আলোচনাগুলো করলাম সেগুলোর আলোকে তুমি তোমার পাঠ্য বইয়ের যে গতি অধ্যায়টা আছে সেটার আরো কিছু লেখাপড়া করবে, অর্থাৎ আলোচ্য বিষয়গুলোর আলোকে তুমি বইটা পড়বে। পড়ার পরে যদি কোনো সমস্যা পাও, অর্থাৎ যে বিষয়টা তুমি বুঝবে না, সেটা অবশ্যই যোগাযোগ করে তুমি বুঝে নিবে। আরেকটি কথা হলো যে বাড়ির কাজগুলো দেয়া হলো সেগুলো অবশ্যই করে রাখবে, যখন স্কুল খুলবে তখন সেগুলো দেখাবে। সর্বোপরি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠ এখানেই শেষ করলাম। ধন্যবাদ।